নমস্কার। ব্রিজ কোর্স নিয়ে দু চারটি কথা বলার জন্য এই ভিডিও রেকর্ড করা। আজ 2 তারিখ, মার্চ মাসের 2 তারিখ। 2024 সালের এপ্রিল মাসের 8 তারিখে সুপ্রিম কোর্ট আদেশ দিয়েছিল এনসিটিকে 1 বছরের মধ্যে ব্রিজ কোর্স আন্ডারগো করতে হবে। যদি সেই হিসাব ক্যালকুলেশন করি তাহলে আর 37 দিন বাকি আছে। 365 দিনের মধ্যে মাত্র অবশিষ্ট রয়েছে 37 দিন। 1 মাস যদি আমরা ভাবি রাউন্ড ফিগারে এটাকে, যদিও 1 মাসের বেশি, তো সুপ্রিম কোর্টের করা আদেশের কার্যকরণ করার জন্য 11 মাস অতিবাহিত করে ফেলেছে এনসিটি। কোথা দিয়ে এনসিটি এই সময়টাকে পার করে ফেলেছে সেটা এনসিটি ভালো করে বলতে পারবে। আমরা শুধু দেখতে পারবো আর আশায় বুক বাঁধবো, এই বুঝি ব্রিজ কোর্স সম্পর্কিত অ্যাডমিশনের কোনো নোটিশ এলো। যাই হোক, 11 মাস তারা অতিক্রম করে ফেলেছে। এখন প্রশ্ন, এনসিটির অর্ডারে যেটা বলা ছিল 7 এপ্রিল 2025-এর মধ্যে শুরু করলেই চলবে, সময় এখনো আছে, সেটা আমরা বলতেই পারি। সম্প্রতি 17 জানুয়ারি এনসিটির একটা নোটিশ আমরা সবার সামনে দেখেছি। এনসিটি তাদের ওয়েবসাইটে নোটিশ বার করে বলেছে আমরা এই ব্রিজ কোর্স করব, তার জন্য এই কমিটি বানিয়ে দিলাম। আপনাদের সকলকে মনে করিয়ে দিই, এটা 3য় কমিটি। ব্রিজ কোর্স করানোর জন্য এনসিটির দ্বারা গঠিত এটা 3য় কমিটি, প্রথম কমিটি নয়। প্রথম কমিটি 2020 সালে একবার এনসিটি বানিয়েছিল এবং ব্রিজ কোর্স করানো হবে, কারণ যেহেতু তারা গেজেটে ব্রিজ কোর্সের প্রভিশনটা রেখেছিল, সুতরাং ব্রিজ কোর্স করানোর দায়িত্ব তাদের থাকে। ব্রিজ কোর্স করানোর জন্য ওরা তখন 2020-তে কমিটি বানিয়েছিল ব্রিজ কোর্সের কারিকুলাম ডিজাইন করার জন্য। তারা রিপোর্ট জমা দিয়েছিল, কিন্তু সেই রিপোর্টের কি হয়েছে সেটা আমরা জানি না। তারপরে অর্ডার হলো 8 তারিখে, 2024 সালের এপ্রিলের 8 তারিখে অর্ডার হলো যে 1 বছরের মধ্যে আবার যারা চাকরি করছে প্রাইমারিতে বিএড তাদেরকে ব্রিজ কোর্স করাতে হবে, এটা আপনাদের দায়িত্ব। তো সেই অর্ডার হওয়ার পরে মে মাসের 3 তারিখে আবার একটা কমিটি হয়েছিল। তাদেরকে বলা হয়েছিল 45 দিনের মধ্যে রিপোর্ট জমা দেবেন। আপনারা সবাই জানেন সেই 45 দিন তারা 180 দিন পরে শেষ করেছে। 45 দিনটাকে তারা 180 দিন অবধি নিয়ে গেছে, আর তার বেশি। তো সেই কমিটি রিপোর্ট জমা দিয়েছে। সেই কমিটির যিনি চেয়ারপারসন ছিলেন, কমিটির যিনি হেড ছিলেন, তার সঙ্গেও আমরা যোগাযোগ করেছি, তার সঙ্গে কথা বলেছি অক্টোবরের মাসের 8 তারিখের আশেপাশে 2024 সালের। তিনি বলছেন যে আমরা কারিকুলাম বানিয়ে আমাদের রিপোর্ট আমরা জমা করে দিয়েছি এনসিটিকে। আশ্চর্যজনকভাবে গোটা নভেম্বর মাস, ডিসেম্বর মাস আমরা কিন্তু আমরা কয়েকজন কন্টিনিউয়াসলি গ্রিভেন্স করছি, আরটিআই করছি। এনসিটি উত্তর দিচ্ছে যে রিপোর্ট এখনো জমা দেওয়া হয়নি। কিছুদিন পরে এনসিটি উত্তর দেওয়া শুরু করলো, রিপোর্ট অ্যাওয়েটেড। আমি গ্রিভেন্স করেছি, সেই একই উত্তর। আমি কয়েকজনকে দিয়ে গ্রিভেন্স করেছি, সেই একই উত্তর, অ্যাওয়েটেড। তার ডকুমেন্টস আমাদের কাছে আছে এবং সেই ডকুমেন্টগুলো সুরক্ষিত রাখা আছে। তো তারপরে 17 জানুয়ারি আপনারা দেখলেন যে এরকম আবার কমিটি বানানো হলো। আগে 3রা মের ওইভাবে জানানো হয়নি যে কমিটি বানানো হলো, কিন্তু কমিটি বানানো হয়েছে, তার ডকুমেন্টসও আমাদের কাছে আছে। রাঠোর স্যার কমিটির চেয়ারম্যান ছিলেন। তো বিষয় হচ্ছে আর 1 মাস আছে।
আপনাদেরকে বলে রাখি, একটু মনে করে দেওয়ার চেষ্টা করছি, যারা 11 মাসে কিছু করতে পারলো না, আগামী 1 মাসে তারা কতটা কি করবে। স্বাভাবিক টেনশন থাকে, টেনশন হয়, আমি বিশ্বাস করব কি করে, আমাদের একটা টেনশন কাজ করে। এবং যে কোনো অথরিটি সবসময় যে কোর্টের অর্ডার মানে তা তো নয়, আমরা দেখেছি কোর্টের অর্ডার মানে না, এবং যে কারণে কন্টেম কেস করতে হয়, মানে কন্টেম কেসটা তো এই কারণে করতে হয়, এবং সেটা হাইকোর্ট সুপ্রিম কোর্টে মানে হয়েই থাকে, কন্টেম করতে হচ্ছে কেন, আপনার বলা কথা এরা মানেনি, আদালত অবমাননার কেস করছে, মানে করতে হয়। সুতরাং অথরিটি যে মানে মানতে বাধ্য, এটাও অতীতে আমরা দেখেছি তারা মানেনি বলেই কন্টেম ব্যাপারটা আসে। যাই হোক, আর 1 মাস আছে, তো আশা করব 1 মাসের মধ্যে আমাদের ব্রিজ কোর্সে ভর্তির প্রক্রিয়া ভালোভাবে শুরু হবে। এটা 1 মাস আছে, বর্তমানে আমি বা আমাদের কয়েকজন একটু টেনশন ফ্রি আছি, না হবে হবে, কিন্তু টেনশনটা মানে থাকতো আমাদের কয়েকজনের, যদি না আমরা সুপ্রিম কোর্টে রিট ফাইল না করতাম। আপনারা সকলে জানেন যে আমার নামে রিট ফাইল আছে সুপ্রিম কোর্টে, এবং উত্তরপ্রদেশে অংশুমানের নামেও রিট ফাইল আছে। ব্রিজ কোর্স মানে টাইম চলে যাচ্ছে, এবং আমি রিট ফাইলের মূল বিষয়বস্তু আপনাদেরকে খোলাসা করছি না, যেটা করা হচ্ছে সেটা সকলের মঙ্গলের জন্যই করা হয়েছে, এবং যেটা করা হওয়ার সময় বিভিন্ন জায়গা থেকে আমাদেরকে বাধা দেওয়ার চেষ্টা করা হয়েছে বিভিন্ন রকমভাবে। যদি ডিসপোজ হয়ে যায় তাহলে অন্য মিনিং দাঁড়াবে, এই হবে ওই হবে। আমরা গেলাম, দেখা গেলো প্রথম অর্ডারেই বলে দেওয়া হলো ডিসপোজ, তাহলে হতো ডিসপোজ মানে আমি সিকিউরিটির জন্য গেলাম, ডিসপোজ মানে সিকিউরিটিটাই ডিসপোজ, এইভাবে বোঝানোর চেষ্টা করা হয়েছিল। কিন্তু কেস গ্রহণযোগ্য হয়েছে, গ্রহণ করা হয়েছে, শুনানি হয়েছে, প্রথম শুনানি, এবং ডেট দেওয়া হয়েছে, সেই ডেটে এনসিটিকে আসতে বলা হয়েছে, নোটিশ ইস্যু করা হয়েছে, এবং এই সময়ের মধ্যে এনসিটিকে টোটাল বিষয়টাকে গুছিয়ে নিয়ে কোর্টে যেতে বলা হয়েছে। তো যাই হোক, যে কারণে মানে আমরা একটু মানে ভয়ের মধ্যে ছিলাম, যারা নিজেদের তৈরি গেজেটটাকে বাঁচানোর চেষ্টা অবধি করেনি, যারা 3 বছর 3.5 বছর হয়ে গেছে ব্রিজ কোর্স করানোর কথা কোনোদিনও ভাবিওনি। মনে করুন যে 8 এপ্রিলে অর্ডারটা আমরা নিয়ে এসেছিলাম, আমাদের ব্রিজ কোর্স করাতে হবে, এই অর্ডারটা তো আমরাই এনেছি, আমাদেরকে তো কেউ আমাদের দরদ বা আমাদের চাকরি বাঁচানোর তাগিদে কোনো কর্তৃপক্ষ তো নিয়ে আসেনি। যে এনসিটি আমাদের অধিকার দিয়েছে প্রাইমারিতে চাকরি করার, সেই এনসিটি তো আমাদের জন্য এটা করে আনেনি, আমাদের নিজেদের তাগিদে আমাদেরকে এটা করতে হয়েছে। না, আমাদের চাকরি বাঁচাতে হবে, আমাদের ব্রিজ কোর্সের অর্ডার করিয়ে আনতে হবে, সেটা আমরা যারা ক্যান্ডিডেট, যারা আমরা শিক্ষক, আমাদেরকেই করতে হয়েছে, কোনো কর্তৃপক্ষ এটা করে দেয়নি, এটা ভালো করে আপনারা জানেন। সুতরাং আপনার কথা কেউ ভাববে না, আপনার কথা আপনাকেই ভাবতে হবে। তো যারা 11 মাস কাটিয়ে দিয়েছে তারা আগামী 1 মাসে যদি না করে, একবার ভাবুন যদি না করে তখন কি হবে। আমরা খবর নিয়েছিলাম যে আমাদের এগেইনস্টে যারা আছে তারা জাস্ট ডেটটাকে কাউন্ট করছে, ডেট পেরিয়ে গেলেই তারা আমাদের এগেইনস্টে নামবে। সেক্ষেত্রে আমাদের লড়াই তখন কঠিন হতো, এটা মানতে আপনারা বাধ্য, লড়াই কঠিন হতো, কারণ কর্তৃপক্ষের ব্যর্থতার দায়ে ক্যান্ডিডেটকে বাঁচানোর প্রচেষ্টা আমি ইদানিং করতে দেখিনি কাউকে। ছত্তিশগড়ে চাকরি চলে গেল, তাদের জন্য তো এনসিটি কখনো বললো না না আমাদের ভুল এটা হয়েছে, আমরা ওদেরকে কিছু একটা, এখনো হয়নি। আমি আবারও বলছি আপনাদেরকে, আপনার চাকরি বাঁচানোর দায়িত্ব শুধুমাত্র আপনার নিজের। আপনার প্রতি কেউ মানবিকতা, দরদ এই সমস্ত জিনিস দেখাবে না, এটাই ধ্রুব সত্যি কথা।
তো আমাদের কাছে আমরা খবর নিয়েছি, আমরা জানি, বিশেষ করে বেশি ডিটেলসে আপনাদেরকে বলছি না, কিন্তু একদম পাকা খবর ছিল যে ডেট পেরিয়ে গেলেই আমাদের এগেনস্টে তারা যুদ্ধে নামবে, এবং সেক্ষেত্রে সেই যুদ্ধের লড়াইটা আমাদের কঠিন হতো। এবং তারা আজকে দুর্বল হয়ে গিয়েছে আমাদের রিট ফাইল অ্যাকসেপ্ট হয়েছে বলে। আজকে যদি আমি আবারও বলছি, যদি না করাতে পারে 7 এপ্রিল 2025 আগে যদি কোনো রকমের অফিসিয়াল নোটিফিকেশন বার করতে না পারে, আমাদের যে রিট ফাইল করা আছে সেই রিট ফাইল করার জন্য আমাদের লড়াইটা অনেক সোজা হয়ে যাবে। এবং এই রিট ফাইলের জন্যই আপনাদেরকে বলছি, জানুয়ারি মাসের 3 তারিখে ফাইল হয়েছিল। এনসিটিকে মনে করে দেওয়া হয়েছিল যে আপনাদেরকে বলা হয়েছে এরকম একটা কোর্স করানোর কথা, এবং সেই একটা কেস হলে তার নোটিশ যায় তড়িঘড়ি, তখন না আমরা বিচ কোর্স করাবো। যারা থ্রু আউট পুরো সময়টুকুনি একদম অর্ডার হওয়া থেকে শুরু করে জানুয়ারি মাস অব্দি যারা একটা কথা বলেনি, যাদের দপ্তরে গিয়ে আধিকারিকদের জিজ্ঞাসা করে সদুত্তর পাচ্ছি না, এই আধিকারিক বলছে হ্যাঁ একটা মিটিং হয়েছিল, বলছে তার খবর কি, ওকে ফোন করছে, জানছে ব্রিজ কোর্সে সেই মিটিং এর খবর কি, আপডেটটা কি, তারা নিজেরা জানে না। ব্রিজ কোর্স শব্দটাকে যারা ভুলে গিয়েছে, এটা আমরা ফিজিক্যালি গিয়ে দেখেছি। এখন প্রশ্ন হচ্ছে, অনেকে বলবে কেন কর্তৃপক্ষ তোমাকে বলতে যাবে? আচ্ছা ঠিক আছে, মানছি বলবে না, কিন্তু আমি নিজে গিয়ে যেটা দেখেছি সেটা বিশ্বাস করব, না কেউ আমাদেরকে বলে দেবে না ওরা ঠিক টাইমে করে নেবে, আপনাদের চিন্তার কিছু নেই, তার কথা বিশ্বাস করব? কারণ আমি নিজের চোখে যেটা দেখবো সেটাই তো বিশ্বাস করব, আমি নিজের কানে যেটা শুনবো চোখে দাঁড়িয়ে সেটাই তো বিশ্বাস করব, নাকি কেউ আমাকে সান্ত্বনা দিয়ে বলবে তার কথা বিশ্বাস করব? বিবেকানন্দ বলেছিলেন, যেটা নিজে দেখবে সেটাকেই বিশ্বাস করবে, এবং বাস্তবিক তাই। কেউ আমাকে সান্ত্বনা দিল, তার কথা সন্তুষ্ট হয়ে আমি চুপচাপ বসে থাকবো, এটা তো হতে পারে না। কারণ আমরা নিজে গিয়ে দেখেছি সেই কর্তৃপক্ষ উদাসীন, প্রত্যেকটা গ্রিভেন্সের উত্তর দিচ্ছে একই উত্তর, অ্যাওয়েটেড, এখনো রিপোর্ট জমা দেওয়া হয়নি, এখনো কমিটি রিপোর্ট জমা দিয়ে, অথচ কমিটির চেয়ারম্যানের সঙ্গে বাই ফোনে কথা বলা হয়েছে, তিনি বলছেন আমরা রিপোর্ট জমা দিয়ে দিচ্ছি, অথচ কর্তৃপক্ষ ডিনাই করছে রিপোর্ট জমা দেওয়া হয়নি। কি বুঝবেন আপনারা? তাতে আজকে 17 জানুয়ারি পরে 18 জানুয়ারি আবার একটা গ্রিভেন্স করা হয়েছে, 18 জানুয়ারি আজকে 2রা মার্চ, মাঝখানে একটা মাস চলে গিয়েছে প্রায়, উত্তর দেয়নি এখনো সেই গ্রিভেন্সের উত্তর দেয়নি ওরা। কি মনে করবেন আপনাদেরকে? আরটিআই তার উত্তর নেই। যাই হোক, আমি আপনাদেরকে বলছি, আমরা যে কাজটা করেছি সকলের ভালোর জন্য করেছি। সবসময় চেয়েছি যে অর্ডার হয়ে গিয়েছে, ব্রিজ কোর্স করাতে হবে, সবসময় চেয়েছি যত তাড়াতাড়ি ব্রিজ কোর্সটা শুরু করে। হ্যাঁ, একটা মিনিমাম প্রসিডিওর লাগে, একটা ডিজাইন করতে সময় লাগে, একটা কোর্স ডিজাইন করতে, কিন্তু তার মানে 11 মাস 12 মাস সময় লাগবে সেটাও নয়, কারণ এটা তাদের কাছে নতুন বিষয় নয়, তারা এই কাজ অতীতে করেছে। সুতরাং একটা কোর্স ডিজাইন করতে গিয়ে আমি 11 মাস খেয়ে নেব, এটা একটা কর্তৃপক্ষের কাছে মেনে নেওয়া যায় না। চিন্তা আসতে বাধ্য। হ্যাঁ, 1 বছরের মধ্যে শুরু করতে বলেছি, কি 1 বছর শেষ টাইমে গিয়ে শুরু করব, এটা কি ধরনের মানসিকতা? কেন এতদিন তো শুরু করে দিতে পারতো। একটা ব্রিজ কোর্সের সিলেবাস ডিজাইন করতে গিয়ে তাদের এত সময় লাগে? এত সময় লাগা উচিত নয়, কারণ অতীতে তারা এই কাজটা করেছে, নতুন কোনো বিষয় নয় এটা। তারা এই বিষয়ে যথেষ্ট দক্ষ, কিন্তু তারা উদাসীন, এটা হচ্ছে তাদের চরিত্রের একটা বৈশিষ্ট্য, তারা উদাসীন। সুতরাং তাদেরকে খোঁচা দিয়ে মনে করে দিতে হয়,
আপনাদেরকে বলা হয়েছে আপনারা করুন এই কাজটা, যে কাজটা করা হয়েছে। 21 তারিখে আবার, এই মাসের 21 তারিখে ডেট আছে, এনসিটি উত্তর দেবে সেদিন গিয়ে। এবং রিট ফাইলটা করা হয়েছে বলেই আমার মনে হয় যেটা ব্রিজ কোর্সটা সময় মতোই হবে। তা না হলে ব্রিজ কোর্স হয়তো অবশ্যই হতো, কেন হবে না, নিশ্চয়ই হবে, কিন্তু সেই সময়সীমা কবে হতো সেটা জানি না, হয়তো দিওয়ালির সময় বা তারপরে, এরকম একটা বিষয়। কিন্তু আজকে রিট ফাইলের জন্য হয়তো তড়িঘড়ি তাদের বুলি ফুটতে শুরু করেছে, কারণ প্র্যাকটিক্যালি যেটা আমরা দেখেছি সেটাই বলছি, বাড়িয়ে কথা বলার কোনো জায়গা এখানে নেই বা আমি বলছিও না, যেটা দেখেছি সেটাই বলছি। তারা সবসময় উদাসীন ছিল এই বিষয়ে, তাদের কাছে নিজেদের কাছে উত্তর ছিল না। একটা কমিটি রিপোর্ট দিয়েছে কি দেয়নি, 45 দিনের জায়গায় 6 মাস সময় লাগাবে, এটা কাম্য নয়। আজকে 1 মাসের মধ্যে রিপোর্ট জমা দেওয়ার কথা হয়েছে। 17 জানুয়ারি যে অর্ডারটা আমরা দেখেছি, যেটা আমরা দেখেছি নোটিশটা, 1 মাস হয়ে গেছে, 1 মাস হয়ে গেছে। সেই রিপোর্টটা এসেছে কিনা সেটারও প্রশ্ন করে ফেলেছি, দেখি কি উত্তর দেয়। উত্তর নিশ্চয়ই দেবে। আবার 21 তারিখে কোর্টে গিয়ে উত্তর দিতে হবে। যাই হোক, একটা জিনিস আপনাদেরকে বলে দিচ্ছি, অনেকে আমাদেরকে অনেক কিছুই বলেছে, কেস বাবা, এই ওই ওই। দেখুন, যেটা করেছি সেটা করেছি বলে আজকে আমাদের প্রতিপক্ষ যারা, তারা অনেকটা হাল ছেড়ে দিয়েছে, না অ্যাকসেপ্ট হয়ে গেছে, কিছু করার নেই। আর 1 মাসে যদি কিছু না হয়, নিশ্চয়ই হবে, আমি বলছি, কথা দিচ্ছি, নিশ্চয়ই হবে, নিশ্চয়ই হবে। কিন্তু যদি না হয়, তাহলেও যে বড় লড়াই, সেই লড়াইয়ের যে জায়গা অনেকটাকেই আমরা ছোট করে ফেলেছি। ব্রিজ কোর্স আমাদের অবশ্যই হবে, ওই দিন সময়ের মধ্যে শুরু হবে, এবং সেই কাজটা আমরা করেছি। রিট ফাইলটা প্রচন্ড দরকার ছিল, এটা শুধু আমরা মনে করিনি, বাকি যে রাজ্যগুলো আছে তারাও মনে করেছে, তারাও সেই কাজটাই করেছে। সোজা বিষয়। যাই হোক, আর কিছু বলবো না। আপনাদেরকে টেনশন দেওয়ার জন্য ভয়েসটা, মানে ভিডিওটা আমি রেকর্ড করছি না, অনেক বড় হয়ে গেল। সময় পেলে শুনবেন, না হলে শোনার প্রয়োজন নেই। আপনাদেরকে নিশ্চিত করছি, তাড়াতাড়ি ব্রিজ কোর্সের এনরোলমেন্টের বিষয়ে আপনাদের কাছে নোটিশ আসবে। আপনারা সকলে সেটা তাড়াতাড়ি দেখতে পাবেন, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। আর যদি না হয়, তার জন্য তো আমরা করে রেখেছি। সুতরাং ওটা হাতের 5 হয়ে, আপনাদের হাতের 5 হয়ে বলেন, হাতের 5 আমার শেষ একটা মানে একটা শক্তি আমরা পেছনে রেখে দিয়েছি। যদি না হয় তাহলে দেখে নেওয়া যাবে। তো সেই কাজটা করা হয়েছে। সুতরাং টেনশনটা এখন করছি না, কারণ একটা অস্ত্র আছে আমাদের। তা নাহলে টেনশন মনে, বুকে হাত দিয়ে বলুন তো, টেনশন আপনারা করতেন না? 1 মাস আছে, 37 দিন আছে, 36 দিন আছে, 35 দিন আছে, 30 দিন আছে, 25 দিন আছে। এই দিনগুলো যত কমতো, তত টেনশন আপনাদের বাড়তো। কেন বাড়তো বলুন তো? আমি কিন্তু বাস্তব কথা বলছি। আপনার চাকরি বাঁচানোর দায়িত্ব কোনো কর্তৃপক্ষের, মানে কোনো কর্তৃপক্ষ কোনোদিনও ভাববে না। আপনার ভাবনাটাকে আপনাকেই ভাবতে হবে, এটাই চরম সত্যি কথা। আপনার ব্যর্থতা, আপনার যুদ্ধ, এইগুলো কিন্তু আপনাকেই ভাবতে হবে, কেউ আপনার হয়ে করে দেবে না, এটা বাস্তব কথা। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।